আসসালামু আলাইকুম। সাদিক স্যারের পেজ থেকে আমি জিএম জাহাঙ্গীর আলম আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আগেই ঘোষণা দিয়েছিলাম যে 8:30টায় লাইভে আসব। 49তম স্পেশাল বিসিএস নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং টিপস নিয়ে, যে টিপস এবং নির্দেশনার মধ্য দিয়ে কিভাবে আবেদন করবেন ইত্যাদি প্রসিডিওর এবং বিসিএস এ উত্তীর্ণ হতে পারবেন সে বিষয়টা আলোচনা থাকবে। শুরুতেই বলে রাখি যে দীর্ঘ প্রায় 20 বছর পর শিক্ষা ক্যাডারের জন্য স্পেশাল ক্যাডারের সার্কুলার ঘোষিত হয়েছে কিন্তু। এই সার্কুলারে প্রায় 36টা সাবজেক্টের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে, যেখানে শুধুমাত্র এমসিকিউ 200 নম্বরের পরীক্ষা এবং 100 নম্বরের ভাইবা দিয়েই আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন। বাংলাদেশের একদম লোভনীয় যে জব, সেই জবে ঢোকার একটা গ্রেট অপরচুনিটি 20 বছর পরে আপনাদের সামনে ধরা দিয়েছে। সো শুধুমাত্র এমসিকিউ এবং ভাইবা পরীক্ষা দিয়ে আমরা ইতিপূর্বে দেখেছি যে বিসিএস এর মানে আহ, ডাক্তার যে বিসিএস মেডিকেলের, সেখানে আমরা হতে দেখেছি 48, এর আগে 32। বাট এবারই অনেকদিন যাবৎ শুনতেছিলাম যে শিক্ষা ক্যাডারেও স্পেশাল বিসিএস আসবে এবং সেটা কিন্তু ইতিমধ্যেই এসে পড়েছে। আপনারা জানেন যে বিসিএস নামক এই সোনার হরিণের চাকরিটি পেতে হলে আপনাদের প্রায় 1100 মার্কের লিখিত পরীক্ষা দিতে হয় এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে আপনাদের লং টাইম প্রস্তুতি নিতে হয়, যেখানে লিখিত পরীক্ষার যে হিউজ সিলেবাস আপনাদের প্রস্তুতি নিতে হয়, কিন্তু এখানে শুধুমাত্র আপনি 100 মার্কের মানে আবশ্যিক সাবজেক্ট বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা এবং 100 নম্বরে আপনার সাবজেক্ট ভিত্তিক বিষয়ের এমসিকিউ পরীক্ষা, বৃত্ত ভরাটের পরীক্ষা দিয়েই আপনি সরাসরি ভাইবার মাধ্যমে এই শিক্ষা ক্যাডারে ঢোকার সুযোগ আছে। বাংলাদেশের অলমোস্ট সকল সাবজেক্টে এই পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। আপনি রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, ইতিহাস, ইসলাম শিক্ষা, বাংলা, ইংরেজি, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাকাউন্টিং, কৃষি, যে সাবজেক্টেরই হোক না কেন প্রত্যেকেরই মোটামুটি পদসংখ্যা এখানে আছে এবং যে পদসংখ্যার কথা বলা হয়েছে তার চেয়ে ঢের বেশি সংখ্যক পদসংখ্যায় আপনাদের নিয়োগ হবে ইনশাআল্লাহ। তো শুরুতেই রিকোয়েস্ট করব, কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটির একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকবে। আমি শুরুতে একটু দেখে নেই যে আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা। তো আমি একটু চেক করব যে আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা। আশা করি আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন। তো গুরুত্বপূর্ণ এই ভিডিও আমি একটু চেক করব। ইতিমধ্যে আমাদের সাথে 32 জন যুক্ত হয়েছেন। তো আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জিএম জাহাঙ্গীর আলম, এক্স স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, নন ক্যাডার হিসেবে এখন গভর্নমেন্ট জবে আছি। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। সো যদি কোনো ইনফরমেশন দরকার হয় এখানে মেসেজ করবেন, কখনোই ফোন দেবেন না। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, সাদিক স্যারের পেজ থেকে এসেছি, সো আমার নিজেরও একটা পেজ আছে, আপনারা চাইলে ওই পেজেও যুক্ত থাকতে পারেন, ক্যারিয়ার হেল্পলাইন বিডি। ক্যারিয়ার, CAR, ক্যারিয়ার হেল্পলাইন, HELP, হেল্প লাইন, ক্যারিয়ার হেল্পলাইন বিডি। এই পেজে আপনারা আহ, যুক্ত হতে পারেন। একদম পার্সোনালি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে এই পেজে লাইক দিয়ে এখানে জাস্ট একটা মেসেজ করে রাখবেন, তাহলে আপনাদের যে কোনো বিষয়ে উত্তর দিতে পারবো। তো যে কথা বলছিলাম, দীর্ঘ 20 বছর পরে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার মতো সৌভাগ্য যাদের হয়েছে, আমি নিজেও পাইনি। আমি ইতিপূর্বে বিসিএস 3বারে প্রিলি কোয়ালিফাই, রিটেন কোয়ালিফাই করেও কিন্তু আমি নন ক্যাডারে এসেছি, বাট ক্যাডার পাইনি। বাট আপনারা শুধুমাত্র এমসিকিউ দিয়ে এই যে ক্যাডার হওয়ার সৌভাগ্য পেয়েছেন, যেখানে আমি এই সৌভাগ্যটা পাইনি। ক্যাডার হতে পারতাম কি পারতাম না সেটা পরের বিষয়, বাট এই সৌভাগ্য কিন্তু আপনি পাচ্ছেন। আগামী 20 বছরে আপনার সন্তান সন্ততিও পাবে কিনা এটা কিন্তু ডাউট আছে। সো এই গ্রেট অপরচুনিটি যারা মিস করবেন তারা পস্তাবেন। সো আমি বলবো যে এই সুযোগ যাদের এসেছে, পদসংখ্যা অনেক সাবজেক্টে কম, বাট আবেদন করে রাখুন, কারণ আহ, পরীক্ষার হলে অনেক ধরনের ফ্যাসিলিটিস যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। সো আবেদন করুন এবং একটু প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিন। তো ইতিমধ্যে আমাদের সাথে 41 জন যুক্ত হয়েছে। তো আমি ধারাবাহিকভাবে আমরা আলোচনা করি। দেখেন এখানে আমরা প্রথমেই যে বিষয়টা বলেছি 39তম স্পেশাল বিসিএস। এখন বিসিএস আর স্পেশাল বিসিএস এর মধ্যে পার্থক্যটা একটু বলে দিই। বিসিএস হচ্ছে আপনার আহ, দুই ধরনের, একটা টেকনিক্যাল আর একটা হচ্ছে নন টেকনিক্যাল বা জেনারেল। জেনারেল হচ্ছে যেমন অ্যাডমিন ক্যাডার, তারপরে হচ্ছে আপনার পুলিশ ক্যাডার,
তার কাস্টমস ক্যাডার, আনসার ক্যাডার, ট্যাক্স ক্যাডার, এই যে ক্যাডার গুলো এগুলো হচ্ছে জেনারেল ক্যাডার। আর একটা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার, যে স্পেশাল সাবজেক্ট ভিত্তিক ক্যাডার হয়, যেমন আপনার বাংলার জন্য গভর্নমেন্ট কলেজের টিচার, তারপরে ইংলিশ, তারপরে ম্যাথমেটিক্স, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, এইগুলো হচ্ছে টেকনিক্যাল ক্যাডার বা এডুকেশন ক্যাডার। তো এই এইটা হচ্ছে স্পেশাল ক্যাডার, শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডার নেওয়া হবে। এখানে কিন্তু যারা পুলিশ প্রশাসন এই সমস্ত ক্যাডারে হওয়ার ইচ্ছা আছে, এখানে কিন্তু সেই সুযোগটা নেয়। তাহলে কেন এই স্পেশাল সার্কুলারটা দেয়া হলো? এইটা এই জন্য দেয়া হয়েছে যে যে লাস্ট যে 20 বছর ধরে বিসিএস থেকে বিভিন্ন টেকনিক্যাল ক্যাডার বা এডুকেশন ক্যাডার পর্যাপ্ত সংখ্যক টিচার পাওয়া যাচ্ছিল না। কেন পাওয়া যাচ্ছিল না? কারণ ওখানে যে 1100 নম্বরের লিখিত পরীক্ষায় পাশ করে এসে, তার সাবজেক্টের লিখিত পরীক্ষায় পাশ করে এসে যে ফাইনালি ভাইভায় পাশ করে যে ক্যাডার হবে, সেই মানে কাঙ্ক্ষিত ক্যাডার সংখ্যা পাওয়া যাচ্ছিল না। সাপোজ বাংলায় সারা বাংলাদেশে 100 এডুকেশন ক্যাডার নেওয়া হবে, কিন্তু সেই 100 জনই লিখিত পরীক্ষায় পাশ করে আসতে পারছিল না। যার কারণে এখানে শুধুমাত্র এমসিকিউ পাশ করিয়ে আপনাদেরকে ক্যাডার দেয়া হবে। তো এটা নিঃসন্দেহে একটা সুপার লাকি একটা ভাগ্য আপনাদের বলা যেতে পারে। তো এই স্পেশাল ক্যাডার, এটা কিন্তু খুব দ্রুত নিয়োগ হবে, দ্রুত সময় হয়ে যাবে। আমরা দেখেছি একটা বিসিএস শেষ হতে প্রায় 3 বছর বা 2.5 বছর অন্তত লেগে যায়, কিন্তু এই স্পেশাল বিসিএস গুলো দেখেছি যে নিয়োগ হতে সর্বোচ্চ 1 বছর, 6 মাস 7 মাসেও নিয়োগ হয়ে যায়। পরীক্ষাও দ্রুত হয়, এমসিকিউ পরীক্ষা ওএমআর মেশিনে দিলেই এটা মূল্যায়ন হয়ে যায়, দেন ভাইবার পরেই নিয়োগ। সো খুব দ্রুত নিয়োগ হবে। তো এরকম আমরা আসুন আমরা শুরু করে দিই আমাদের মূল আলোচনা। 49তম স্পেশাল বিসিএস এই সার্কুলারটা হয়ে গেছে অলরেডি। এটা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে গতকাল, সরি, এই প্রকাশটা হয়েছে, কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশটা হয়ে গেছে। আর আবেদন শুরু হয়েছে 22 তারিখ থেকে। গতকাল থেকে আবেদন শুরু হয়ে গেছে, আর এই আবেদন করতে পারবেন 1 মাস ব্যাপী, 22 আগস্ট পর্যন্ত সন্ধ্যা 6টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের ফি মাত্র 200 টাকা। আর শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি লাগবে সেটাও বলছি। এটা তার আগে বলে নিই, 48তম বিসিএস যেখানে ডাক্তারদের জন্য স্পেশাল হলো, আর 49ও এটা স্পেশাল শুধুমাত্র শিক্ষকদের জন্য। দেখেন 49 বিসিএস এর পদসংখ্যা 683টি। এটা যারা এইখানে ফাইনালি সিলেক্টেড হবে, তারা শিক্ষা ক্যাডার বা এডুকেশন ক্যাডার হিসেবে বিবেচিত হবে। এবার দেখেন বয়স, কারা আবেদন করতে পারে। বয়স সর্বনিম্ন 21, বয়স সর্বোচ্চ 32 বছর। এই বয়সের মধ্যে যারা আছে তারাই এই ক্যাডারের জন্য আবেদন করতে পারবে। তবে যারা মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী, তাদের জন্য বয়সটা হচ্ছে 34 বছর। আর শিক্ষাগত যোগ্যতা, অনার্স পাশকারী প্রার্থীরা আবেদন করতে পারবে। অনার্স পাশকারী প্রার্থীরা আবেদন করতে পারবে। এমনকি যাদের এখন ফাইনাল ইয়ারের, অনার্সের ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে, তাদেরও যদি 22 আগস্টের আগে মানে ভাইবা বাদে মূল পরীক্ষাগুলো হয়ে যায়, তারাও কিন্তু অ্যাপিয়ার দিয়ে পরীক্ষা দিতে পারবে। আর যারা ডিগ্রি পাস করেছেন তারাও পরীক্ষা দিতে পারবে। যারা মাদ্রাসা থেকে ফাজিল কামিল পাস করেছেন তারাও দিতে পারবে। সেক্ষেত্রে আপনাদের আহ, যারা ডিগ্রি পাস করেছেন, ডিগ্রিতে স্পেসিফিক সাবজেক্ট থাকে না, মাস্টার্সে আপনি যে সাবজেক্টে পাস করেছেন ওই সাবজেক্টে যদি আপনার এই 36টা সাবজেক্টের মধ্যে থাকে, তারা আপনারা পরীক্ষা দিতে পারবেন। 36টা কোন কোন বিষয়ে ক্যাডার নেবে আমি একটু পরেই সেটা বলবো। তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টা বললাম, যে আপনি অনার্স পাস করলেই হবে। কোন কোন সাবজেক্টে এই পরীক্ষাটা দিতে পারবে? দেখেন পদ সংখ্যা সহ আমি বেশ কয়েকটা বলছি, যেমন বাংলায় এখন শূন্যপদ দেখাচ্ছে 21টি, 61টি, বাট এই সংখ্যা কিন্তু বাড়বে। রাষ্ট্রবিজ্ঞানে 55টি, ইংরেজিটি 50টি, অর্থনীতিতে 40টি, দর্শনে 30টি, রসায়নে 30টি, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগে 32টি সহ এরকম আরো আরো যে সাবজেক্টগুলো আছে, দেখেন এখানে আমি দেখছি, একে ইসলাম শিক্ষা, দর্শন, তারপরে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, ফলিত রসায়ন, গণিত, ফলিত গণিত, ভূতত্ত্ব, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, রসায়ন, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ফিনান্স, মার্কেটিং, ব্যবস্থাপনা, কৃষি, সমুদ্রবিদ্যা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান সহ মোট 36টা বিষয়ে এখানে আবেদন করা যাবে। বিভিন্ন পদের বিভিন্ন পোস্ট, যেখানে 2-3টি পদ আমি তাও বলবো যে আপনারা আবেদন করুন। কারণ
ইতিপূর্বে এরকমও দেখা গিয়েছে যে পদ সংখ্যা বলা হয়েছে 2টি কিন্তু ফাইনালি নেওয়া হয়েছে 100টি। সো এরকম ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যেতে পারে। আচ্ছা, কয়েকজন প্রশ্ন করেছেন, আমি তাদের প্রশ্নগুলো দেখি। সালাম দিয়েছেন সারোয়ার সাদ্দাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইবা কি হয়? হ্যাঁ ভাইবা হয় স্যার। ভাইবা কি হবে? হ্যাঁ ভাইবা হবে। এমসিকিউর পরে ভাইবা হবে 100 নম্বরের। দেন আপনাদের সরাসরি নিয়োগ। এখন দেখেন 49তম বিসিএস এর যে পরীক্ষার পদ্ধতি, পরীক্ষায় যে পরীক্ষার পদ্ধতিতে কি হবে? পরীক্ষার পদ্ধতি হচ্ছে 2টা পদ্ধতিতে হবে। একটা হচ্ছে এমসিকিউ আর তারপরে হচ্ছে ভাইবা। জাস্ট প্রাইমারির মতো চিন্তা করেন। প্রাইমারিতে আপনারা যে 80 নম্বরের এমসিকিউ পরীক্ষা দেন, জাস্ট এখানে 80 নম্বরের জায়গায় আপনি 200 নম্বরের এমসিকিউ পরীক্ষা দেবেন। 200 নম্বরের 2 ঘন্টা পরীক্ষা এমসিকিউ দেবেন। দেন হচ্ছে এখানে যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে সরাসরি ভাইভাতে 100 নম্বরের মধ্যে মোট 300 নম্বরের মধ্যে যারা এগিয়ে থাকবে, আর প্রত্যেকের নিজ নিজ সাবজেক্টে যে এগিয়ে থাকবে তারাই মেরিট পজিশনে চাকরিটা পাবে। তো আসুন, লিখিত পরীক্ষা, এখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষা, বাট এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা। মোট 200 নম্বর আর ভাইবা হবে 100 নম্বর, মোট 300 নম্বর। লিখিত পরীক্ষা, এই পরীক্ষাটা অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। আমি আগেই বলেছিলাম যে এই ধরনের বিশেষ পরীক্ষাগুলো খুব দ্রুত হয়ে থাকে, খুব দ্রুত হয়ে থাকে। ইতিমধ্যে যারা লাইভে সংযুক্ত হয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি দ্রুত শেয়ার দিবেন। যদি আপনার কোনো শুভাকাঙ্ক্ষী থেকে থাকে, আপনার স্নেহভাজন কেউ থেকে থাকে, ছোট ভাই, বড় ভাই, বা আপনার মেয়ে, আপনার সন্তান, বা আপনার কোনো আত্মীয়, তাকে মেনশন করে দিন যাতে সে জানতে পারে। কারণ 20 বছর পরে এই যে গ্রেট অপরচুনিটিটা এসেছে, এইটা অনেকেই তথ্য সংকটের কারণে, তথ্য না জানার কারণে তারা হয়তো এই পরীক্ষাটি দিতে পারবে না। আপনার একটা শেয়ারের মাধ্যমে সে যদি এই তথ্যটি জানতে পারে, তাহলে সে যদি বিসিএস ক্যাডার হয় সে কিন্তু সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞতা থাকবে, এবং আপনিও বুক ফুলিয়ে বলতে পারবেন যে তাকে আমি এই তথ্যটা শেয়ার করেছিলাম। তাই আমি এই জন্য বলবো যে মানে নলেজ ইজ পাওয়ার। আপনি এই তথ্যটি, ইনফরমেশন ইজ পাওয়ার, আপনি এই তথ্যটি জানেন, অন্যকে জানাচ্ছেন, এবং সে আপনার মাধ্যমে বেনিফিটেড হচ্ছে। এর বদৌলতে আপনি অন্যভাবে বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। সো এই ভিডিওটি দ্রুত শেয়ার দিন, আর এই তথ্যটি আপনি শেয়ার দেওয়ার ফলে আপনার টাইম লাইনে কিন্তু থেকে যাবে। তো বলছিলাম যে এই 300 নম্বরের সিস্টেমের যে, এখন একটু সিলেবাসটা দেখে নিই। প্রথমে যে 200 নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে 100 নম্বর হবে আবশ্যিক, মানে কম্পালসারি। কম্পালসারি মানে এটা সবার জন্য, আপনি বাংলা হন, ইংরেজি হন, দর্শন হন, ভূগোল হন, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, যে সাবজেক্টেরই হন না কেন, 100 নম্বর সবার জন্য কমন। 100 নম্বর সবার জন্য কমন। সেটা কি? অনেকটা সিলেবাসটা প্রাইমারির মতন, অনেকটা সিলেবাসটা প্রাইমারির মতন। দেখেন এই সিলেবাসটা কিসের মতন বললাম? প্রাইমারির মতন। যেখানে বাংলা থেকে, এখানে যদিও বলা হয়েছে বাংলা বা বাংলা সাহিত্য, সেখানে আসবে 20। বাংলা বা বাংলা সাহিত্যে এখানে আছে কত? 20। বাংলা বা বাংলা সাহিত্যে আছে 20। আর ইংলিশ, ইংলিশ লিটারেচারে 20, বাংলাদেশ বিষয়াবলী 20, আন্তর্জাতিক বিষয়াবলী 20। দেখেন এই যে সিলেবাসটা, এইটা আপনাদের নিবন্ধন বা প্রাইমারি সিলেবাসের সাথে মিল আছে না? ওই সেম সিলেবাস আমি একটু পরে আরো ডিটেলসে বলবো। দেন এখানে দেখেন আরো যে 20 নম্বর, সেটা গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তি মানে হচ্ছে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। আর মানসিক দক্ষতা, এখানে যারা ইতিপূর্বে বিসিএস দেননি তাদের জন্য এই মানসিক দক্ষতায় 10 আছে। এই 10টা কিন্তু আরো সহজ, মানসিক দক্ষতা আরো সহজ। আমি আপনাকে একটা মানসিক দক্ষতা বলি। যেমন বলবে যে, তোমার বোনের ননদের মেয়ের ছেলে তোমার কি হয়? এই ধরনের প্রশ্ন। মায়ের বয়স পুত্রের বয়সের এত গুণ, তাহলে পিতার বয়সের এত গুণ, এই টাইপের মানসিক দক্ষতা, আপনার মেন্টাল অ্যাবিলিটি, এটা নিজের বিচার বিচার বিবেচনা দিয়েই আপনি পরীক্ষায় উত্তর করতে পারবেন একটু প্র্যাকটিস করে গেলে। আচ্ছা, অনেকে প্রশ্ন করেছে, আমি তাদের একটু কমেন্টস গুলো দেখি। যে স্যার সোশ্যালি সাবজেক্ট থেকে কিভাবে প্রিপারেশন নিতে পারি? আচ্ছা, এই বিষয়টা আমি বলবো। তারপরে বলছে স্যার সাবজেক্ট ইংলিশ থেকে কিভাবে প্রিপারেশন নেব? আচ্ছা, এটাও আমি বলবো। আর আমাদের সাদিক স্যার, বস স্যার আছেন, এ বিষয়ে বলবেন। স্যার আপনার লাইভে আমি সব সময় অ্যাটেন্ড করি, জানার চেষ্টা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই কিন্তু এই যে 100 নম্বরের কিন্তু আপনারা পরিচিত, 90 নম্বর অন্তত পরিচিত। জাস্ট মানসিক দক্ষতাটা এইটা হয়তো কিন্তু আপনারা অনেকেই পরিচিত না। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, এখনো কিন্তু বিসিএস এ যে প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বরের মধ্যে অনেক বিষয় এখানে বাদ দেওয়া হয়েছে। আপনারা খুব লাকি, যেমন নৈতিকতা, সুশাসন এর মধ্যে নাই। সো আপনারা বেঁচে গেছেন।
ভূগোল এর মধ্যে নাই। এর মধ্যে হচ্ছে ইংলিশ লিটারেচারের যে প্রশ্ন সেটা কিন্তু অত বেশি আসবে না, শুধু এখানে বলা হয়েছে 20 নম্বরের, আর সেখানে গ্রামাটিক্যাল পার্টটা বেশি আসবে, আমি একটু পরেই দেখব। সো অনেক বিষয় কিন্তু এখানে নাই। সো এই সিলেবাসটা অলমোস্ট প্রাইমারি নিবন্ধনের সিলেবাসের সাথে মিল আছে, শুধু মানসিক দক্ষতার 10 নম্বরের প্রস্তুতি আপনি যদি নিতে পারেন আলাদাভাবে, তাহলে এই 100 নম্বরে আপনার কোনো টেনশন নেই। যারা প্রাইমারি বা নিবন্ধনের প্রস্তুতি আছে তাদের জন্য অত টেনশন নেই। বিসিএস এর বিগত সালের প্রশ্ন, প্রাইমারির বিগত সালের প্রশ্ন, নিবন্ধনের বিগত সালের প্রশ্ন যাদের ঝালাই করা আছে, এখান থেকে আপনি অলমোস্ট 80% কমন পেয়ে যাবেন। এরপরে আসি, আর বাকি যে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে সেটা প্রত্যেকের নিজ নিজ সাবজেক্টের উপর 100 নম্বরের এমসিকিউ হবে। ধরেন আপনি ইংরেজিতে পাশ করেছেন, আপনার ইংরেজির উপরে 100 নম্বরের এমসিকিউ হবে। তবে ইংরেজির যে 100 নম্বরের কোন কোন বিষয় থেকে আপনার এই প্রশ্নগুলো এমসিকিউ প্রশ্ন হবে, সে সিলেবাস কিন্তু ইতিমধ্যেই তারা পাবলিশ করেছে। আমাদের পেজেও দরকার হলে এটা দিয়ে দেওয়া হবে। আর আপনি বিপিএসসির ওয়েবসাইটে গেলেও প্রত্যেক সাবজেক্টে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, ম্যাথমেটিক্স প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা সিলেবাস আছে এবং টপিক্সের নামও দিয়ে আছে যে ওই টপিক্স থেকেই আসবে। সো এই রিলেটেড আমাদের হ্যান্ড নোট আছে, তৈরি হচ্ছে। আর একই সাথে বাজারে আরো বই পেয়ে যাবেন, বা আপনার 4 বছরের অনার্স মাস্টার পড়ানোর যে পড়ার যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে আপনি এই উত্তরগুলো করতে পারবেন একটু প্রস্তুতি নিলেই। সো বিষয়ভিত্তিক 100 নম্বরের বিষয়টা আমরা একে একে আসি। প্রথমে আমি আসি যে লিখিত পরীক্ষার সিলেবাসে বাংলা নিয়ে। দেখেন বাংলা সবচেয়ে বেশি পদ শূন্য দেখাচ্ছে। সো বাংলার কথা বলি, বাংলায় দেখেন মানবন্টনটা, এটা বাংলা মিন্স হচ্ছে ওই যে 100 নম্বরের সাবজেক্ট ভিত্তিক বাংলা না, এইটা হচ্ছে কম্পালসারি যে 20 নম্বরের বাংলা, ওইখানের বাংলা। ওইখানের যে বাংলাটা আছে সেই 20 নম্বরের বাংলা আসবে, 20 নম্বরের ইংরেজি আসবে, 20 নম্বরের বাংলাদেশ বিষয়াবলী, 20 নম্বরের আন্তর্জাতিক বিষয়াবলী। সেই বাংলার 20 নম্বর কোথা থেকে আসবে দেখেন, এখানে বলা হয়েছে যে প্রয়োগ অপপ্রয়োগ। কি কি বলা হয়েছে? প্রয়োগ অপপ্রয়োগ। এখানে বলা হয়েছে প্রয়োগ অপপ্রয়োগ। এখানে বলা হয়েছে প্রয়োগ, প্রয়োগ অপপ্রয়োগ। প্রয়োগ অপপ্রয়োগ মানে হচ্ছে বানান শুদ্ধি, বা একটা ভুল বাক্য দেওয়া থাকবে, বলবে নিচের কোনটি সঠিক বাক্য। তারপরে বানান শুদ্ধি, পরিভাষা, পরিভাষা, তারপরে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি, সমাস। দেখেন বিসিএস প্রাইমারি ওসিও সিলেবাসটা সহজ করে দিয়েছে। আর সাহিত্য অংশ থেকে আসবে, প্রাচীন মধ্যযুগ থেকে আসবে, আর আধুনিক যুগ থেকে, এইখান থেকে কিন্তু 5। তাহলে ব্যাকরণ থেকে সবচেয়ে বেশি আসবে 15, আর প্রাচীন মধ্যযুগ আধুনিক যুগ এইখান থেকে আসবে 5। মোট 20 নম্বরের যে কম্পালসারি সাবজেক্ট 100 নম্বরের, ওখান থেকে বাংলার এই জায়গা থেকে প্রশ্ন হবে 20 নম্বরের। এরপরে আসুন বাংলাদেশ বিষয়ে বলি। বাংলাদেশ বিষয়ে বলি, আপনারা যে 20 নম্বরের প্রশ্ন হবে, এখানে বলছে আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস। তার মানে 1757 সাল থেকে যে পলাশির আম্র কানুনে আমরা পাকিস্তানি সরি ব্রিটিশদের কাছে আমরা পরাজিত হয়ে 200 বছরের যে শাসন ব্রিটিশদের, তারপরে পাকিস্তান পিরিয়ড, সেই পর্যন্ত, তারপরে দেশ স্বাধীন এখন পর্যন্ত যে বিষয়গুলো আছে সেইগুলোর জন্য 4 নম্বর। এরপরে বাংলাদেশের কৃষি সম্পদ, তারপরে বাংলাদেশের অর্থনীতি, এগুলো কিন্তু সবই সিলেবাস ভিত্তিক। যে কোনো বিসিএস প্রিলিমিনারি বইয়ে এইগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু আপনারা পড়ে নিতে পারবেন। এখানে 2 2 2 করে মোট 20 নাম্বার সাজানো আছে। এরপরে আসুন আন্তর্জাতিক বিষয়াবলী, যেখান থেকে প্রশ্ন আসবে। এখানে নামগুলো দেখে আপনার কাছে অপরিচিত মনে হতে পারে, কিন্তু দেখেন এটা বৈশ্বিক ও আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থা। আচ্ছা আঞ্চলিক বলবে যে সার্কের সদস্য কতটি, এটা আঞ্চলিক সদস্য কথা না, ভূ রাজনীতি। ভূ রাজনীতি কথা বলবে যে আরব ইসরায়েল যুদ্ধ কত তারিখে শুরু হয়েছিল, কোন দেশ মধ্যস্থতা করেছিল, এই টাইপের প্রশ্ন। তারপরে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, আন্তর্জাতিক নিরাপত্তা যেমন জাতিসংঘ, এই টাইপের বিষয়, বিশ্বের সাম্প্রতিক চলমান ঘটনা প্রবাহ, এই সবই কিন্তু আপনারা পড়েছেন, যে কোনো বইয়ে এইগুলোই কিন্তু পড়েছেন। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন 40 জনের উপরে, সালাম দিয়েছেন। ঝনিক ঝনিক তালুকদার, অর্থনীতিকে কিভাবে প্রস্তুতি নেওয়া যাবে। আচ্ছা, একে একে সাবজেক্ট ভিত্তিক বলবো। শারমিন বলেছেন কিভাবে প্রস্তুতি নেব। এমসিকিউ টাইপের 4টে করে অপশন থাকবে প্রতিটা কোশ্চেনে, হ্যাঁ 4টা করে অপশন থাকবে। আহ সো এই আন্তর্জাতিক বিষয় বলি, এইটা প্রশ্ন হবে। এরপরে হচ্ছে কি বলা হয়েছে, গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তি মানে
10 নম্বর এখানে থেকে আসবে। 10 নম্বর এই বাস্তব সংখ্যা, লসগু, গসগু, শতকরা, সরল, এগুলো বীজগণিতের সূত্র বলি, সূচক, লগারিদম, সমান্তর, গুণোত্তর ধারা, রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, এই রিলেটেড, সেট, বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান, সম্ভাব্যতা, এখান থেকে 10 নম্বরের প্রশ্ন হবে। আচ্ছা, এরপরে ইংরেজির যে 10, সরি মেন্টাল অ্যাবিলিটির যে 10, সেখানে হচ্ছে বানান ও ভাষা, সমস্যা সমাধান, ভাষাগত যৌক্তিক বিচার, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক, সংখ্যাগত সক্ষমতা, এগুলো নাম হয়তো যারা বিশেষ দেননি তাদের কাছে কঠিন মনে হচ্ছে, এই নাম শুনতে কঠিন, কিন্তু এই অঙ্কগুলো খুবই সহজ। এরপরে আসি লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা আমি প্রথমেই বাংলা যে এমসিকিউ যে সিলেবাসটা যা দিয়েছে, সেটা প্রত্যেকটা সাবজেক্টের পার্ট দুইটা, পার্ট ওয়ান পার্ট টু, পার্ট ওয়ানে 50, পার্ট টুই 50। দেখেন এরা পার্ট ওয়ানে যেটা বলেছে, পার্ট ওয়ানের আবার ক এবং খ বিভাগ করেছে। পার্ট ওয়ান হচ্ছে বাংলা সাহিত্যের পরিচয়, যেটা প্রাচীন এবং মধ্যযুগ, এইখান থেকে থাকবে 25 নাম্বার। আর পার্ট ওয়ানের খ নম্বরে বাংলা সাহিত্যের পরিচয় আধুনিক যুগ থেকেই আসবে 25 নাম্বার। দেখেন প্রাচীন মধ্যযুগ থেকে 25, বাংলা সাহিত্যের আধুনিক যুগ থেকে 25, 25, 25, 50। এবং পার্ট টু তে দেখেন বলা আছে আরো 50, যেখানে বলা হয়েছে কাব্য থেকে 10, পদ্য থেকে 10, নাটক থেকে 10, ব্যাকরণ থেকে 10। এরপরে অনুচ্ছেদ অনুচ্ছেদ এবং সাধুচলিত এখান থেকে 5 5 করে। এবার এখান থেকে কিন্তু আরো স্পেসিফিক করে দিয়েছে, কাব্য কার কার কাব্য, সবার কাব্য দিয়ে দিলে তো আপনি দুনিয়াদারি অন্ধকার হয়ে যাবে আপনার জন্য। দেখেন স্পেসিফিক ভাবে বলে দিয়েছে কাব্য মাইকেল মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, কায়কোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, জীবনানন্দ দাশ, জসীমউদ্দিন, এই কয়জনের কাব্য রিলেটেড প্রশ্ন এমসিকিউ তে আসবে। এরপরে দেখেন পদ্যও বলে দিয়েছে, খুব স্পেসিফিক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিম, শরৎ, মীর মোশাররফ, প্রমোদ চৌধুরী। সো সময় কম, সিলেবাসও ছোট। এরপরে দেখেন নাটক, দীনবন্ধু মিত্র, মীর মোশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যাকরণ থেকে কি কি বলছে, যে নত্যবিধান, সত্যবিধান, বাংলা বানান, ইংরেজি বানান, তারপরে হচ্ছে শব্দ ভান্ডার, বিপরীত শব্দ, এইগুলো এখানে কিন্তু কঠিন কিছু ঢুকায়নি। সো বাংলার এই সিলেবাসটা বললাম। এরপরে আসুন ইংলিশ। ইংরেজিতে একজন বলেছিলেন যে ইংরেজিতে কিভাবে প্রস্তুতি নেব। দেখেন ইংরেজিতেও আপনাদের পার্ট ওয়ান হচ্ছে 50 নাম্বার। এইটা হচ্ছে শেক্সপিয়ার টু রোমান্টিক পিরিয়ড পর্যন্ত 50 নাম্বার। এবার তারা আরো স্পেসিফিক করে দিয়েছে, যেমন বাংলায় ক বিভাগ খ বিভাগ ছিল, এরও কিন্তু এই যে শেক্সপিয়ার টু রোমান্টিক পিরিয়ড পর্যন্ত গ্রুপ এ থেকে গ্রুপ এ তে এবং গ্রুপ বি 25 25 50। দেখেন গ্রুপ এ তে এখানে বলা আছে শেক্সপিয়ারের কি পড়তে হবে, হ্যামলেট, কিং লিয়ার, ম্যাকবেথ, অথেলো এবং টেম্পেস্ট। দেখেন এইগুলো কিন্তু বিশেষ প্রিলিমিনারিতেও আমরা অনেক এই প্রশ্নগুলো পড়েছি, আপনি যে সাবজেক্টেরই হন না কেন। আমি নিজেও কিন্তু শেক্সপিয়ারের এই হ্যামলেট, কিং লিয়ার, ম্যাকবেথ, অথেলো, টেম্পেস্ট প্রত্যেকটা গল্প আমার জানা, এবং ইউটিউবে সার্চ দিলেও আপনি এগুলো জানেন। আর যে কোনো বইয়ের ইংলিশ লিটারেচারের এই এমসিকিউ গুলো আপনি বিগত সালে পড়লে এখান থেকে এই 25-এ আপনি অন্তত 24 পেয়ে যাবেন। আমি ইংলিশের না, বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শেক্সপিয়ারের যে প্রত্যেকটা নাটক আমার এত ভালো লাগে। সো আমি নিজে যদি এটা আমার কনফিডেন্স থাকে, আপনারা ইংলিশে সাহিত্যে 4 বছরের অনার্স, 1 বছরের মাস্টার্স করে এসেছেন, সো এটা আপনি খুব সহজেই 25-এ 24 পাবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং গ্রুপ বি দেখেন, গ্রুপ বি এখানেও কিন্তু আহ, আহ, মানে তার পরবর্তী যে রাইটার জন মিল্টন, যে তার যে বিখ্যাত গ্রন্থ প্যারাডাইস লস্ট, এই গল্পটাও আমাদের জানা, আমরা যারা নন ইংলিশের না। প্যারাডাইস লস্ট, যে কিভাবে যে আমাদের আদম হওয়া সেই ভেস্ত থেকে বেরিয়ে এসেছিল, সেই কাহিনী নিয়ে লেখা প্যারাডাইস লস্ট। তারপরে বুক তার যে বুকসের এই যে দুইটা গ্রন্থ, এইটা তার জনাথন সুইফটের যে গ্যালিভার ট্রাভেলস, তার মানে সবচেয়ে হাস্যরসাত্মক গ্রন্থ, এই গ্রন্থ। তারপরে উইলিয়াম ওয়াটসন, স্যামুয়েল টেইলর কোলরিজ, মানে এসটি কোলরিজ যেটাকে আমরা বলি, তার যে রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার, কুবলা খান, তার ডিজেকশন, এই গ্রন্থগুলো থেকেই কিন্তু এমসিকিউ আসবে। আর এই এমসিকিউ কিন্তু প্রিলির জন্য অহরহ বাজারে বই আছে, অহরহ বই আছে। এরপরে হচ্ছে পিবি শেলি, পার্সি বিশি শেলি, তারপরে জন কিটস, যাকে পোয়েট অফ বিউটি বলা হয়, তারপরে জন অস্টেন, এদের এই যে প্রাইড অ্যান্ড প্রিজুডিস, তারপরে ওডি টু দ্য ওয়েস্ট ওয়েন্ড, তারপরে টু শাইলাক
এই সমস্ত গ্রন্থ, খুব কালজয়ী বিখ্যাত গ্রন্থ থেকে এমসিকিউ গুলো আসবে। তাহলে পার্ট ওয়ান থেকে সম্পূর্ণ লিটারেচার, পার্ট ওয়ান যেটা শেক্সপিয়ার রিলেটেড শুধুই 25, আর গ্রুপ থেকে এই কয়জন রাইটার, কয়জন, 1 2 3 4 5 6 7, 7জন রাইটারের থেকে আরো 25। তাহলে আপনার সিলেবাসটা মোটামুটি কম হয়ে গেছে, কিন্তু আপনি সময় কম, আপনার 100 নম্বরের সিলেবাসের প্রস্তুতি খুব দ্রুত নিতে পারবেন। দেন হচ্ছে ইংলিশে পার্ট টু দেখেন, পার্ট টু এসে ভিক্টোরিয়ান এজ থেকে মডার্ন পিরিয়ড পর্যন্ত, ভিক্টোরিয়ান এজ থেকে মডার্ন পিরিয়ড পর্যন্ত। এখানেও দুইটা গ্রুপ করা হয়েছে, গ্রুপ এ যেখানে দুই মানে কয়জন, 1 2 3, এখানেও 5টা রাইটারের সম্পর্কে, জাস্ট 5টা রাইটার সম্পর্কে আপনার পড়লে, তাদের সাহিত্যকর্মগুলো পড়লে হয়ে যাবে। যেন আলফ্রেড টেনিসন, যার এই যে ইসলেস, দ্য লোটাস ফেটার্স, টিটেনাস ইন মেরোনিয়াম, এইগুলো। তারপরে রবার্ট ব্রাউনিং, খুব বিখ্যাত রাইটার, তার যে অ্যান্ড্রিউ ডেল সার্টো, এই গ্রন্থগুলো। তারপরে ম্যাথু আর্নল্ড, চার্লস ডিকেন্স, তারপরে টমাস হার্ডি, এদের গ্রন্থ থেকে 25 নম্বরের এমসিকিউ। জাস্ট এদের এই গল্পগুলো ইউটিউব বা আপনি বিভিন্ন জায়গায় সার্চ দিয়েও এর সারাংশ জেনে নিতে পারবেন। আমাদের সাদিক স্যারের সুন্দর নোট করা আছে, নোটও নিতে পারবেন। দেন হচ্ছে দেখেন গ্রুপ বি তে, এখানেও কিন্তু রাইটার হচ্ছে 6জন, উইলিয়াম বাটার ইয়েটস, তারপর টিএস ইলিয়ট, ডিএইচ লরেন্স, জোসেফ কনরাড, আর্থার মিলার, আর স্যামুয়েল বাকেট। এই যে রাইটারের সবই এখানে কিন্তু ইংলিশ, এখানে ইংলিশ কিন্তু গ্রামার নাই, এখানে সম্পূর্ণ সাহিত্যটার উপরে পরীক্ষাটা হবে। সব কোনো গ্রামাটিক্যাল নাই যেখানে। আহ, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ওগুলোও থাকবে। সম্পূর্ণ লিটারেচার, লিটারেচারের উপরে আপনার যারা ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন এই সমস্ত রাইটার আপনাদের পরিচিত, এখান থেকে হুবহু প্রশ্ন পেয়ে যাবেন। আচ্ছা, সাদিয়া নাহার বলেছেন নিজের সাবজেক্ট থেকে যে 100 মার্ক প্রশ্ন করা হবে সেগুলো প্রতিটি এমসিকিউ প্রশ্নের 4টি করে অপশন দেওয়া থাকবে। হ্যাঁ, কারেন্ট নাই, আরহাম রেহান। তারপরে এমসিকিউ টাইপ কি 4টি করে অপশন থাকবে? হ্যাঁ, 4টা করে অপশন থাকবে। সাদিয়া, তারপরে শারমিন জাহান বলেছেন ইকোনমিক্স থেকে কিভাবে পড়তে হবে। ইকোনমিক্স থেকে আমি বলছি, সব সাবজেক্ট একটা সিলেবাস ধরে ধরে বলছি। দেখেন এরপরে আমি যে সাবজেক্টটা বলবো সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স, দ্য লার্জেস্ট ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের বৃহত্তম ডিপার্টমেন্ট বলা হয় পলিটিক্যাল সায়েন্সকে। দেখেন এই পলিটিক্যাল সায়েন্সে এখানে সিলেবাসটা ইংরেজিতে দেখে আপনারা ভয় পেয়ে যেতে পারেন, অনেকে ইংলিশে এই সাবজেক্টটা দেখে ভয় পেয়ে যেতে পারেন। আসলে নামগুলো ইংলিশে দিয়েছে, বাট এগুলো খুবই ইজি। দেখেন প্রথমে বলেছে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের পরিচিতি, আপনারা খুব ভালোভাবে পড়েছেন, এটা ফার্স্ট ইয়ারেই প্রথমেই পড়ানো হয়। তারপরে বলছে এর কি পড়তে হবে, বেসিক কনসেপ্ট জানতে হবে, স্টেট অ্যান্ড ইটস ইভলিউশন। এখানে বলছে যে রাষ্ট্র এবং রাষ্ট্রের যে মানে উৎপত্তি তত্ত্ব, আপনারা পড়েছেন না যে রাষ্ট্র 4 ভাবে তৈরি হয়। একটা হচ্ছে ঐশ্বরিক মতবাদ, তারপরে দার্শনিক মতবাদ, এগুলো পড়েছেন না, ওই সেই কনসেপ্টটা বলছে। তারপরে সোসাইটি, সিটিজেনশিপ, ল, মিনিং অ্যান্ড ক্লাসিফিকেশন অ্যান্ড কনস্টিটিউশন, ক্লাসিফিকেশন অ্যান্ড ফর্মস অফ গভর্নমেন্ট। ওই তৎকালীন সময় গভর্নমেন্টের ধরন কি ছিল, ডেমোক্রেটিকের ধারণা ছিল, ডিক্টোরিয়াল, টোটালিটারিয়ান, এখানে মানে স্বৈরতন্ত্র, তারপরে হচ্ছে রাজতন্ত্র, তারপরে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার, প্রধানমন্ত্রী শাসিত সরকার, তারপরে ফ্রেঞ্চ মডেল। আপনারা 4টা 5টা দেশের শাসন ব্যবস্থা পড়েছেন না, ফ্রান্স পড়েছেন। তারপরে এককেন্দ্রিক সরকার, ফেডারালিজম, মানে যুক্তরাষ্ট্রীয় সরকার। যেটা হচ্ছে প্রবলেমস অ্যান্ড নিউ ট্রেন্ডস, মানে সমস্যা এবং আধুনিক যে রাষ্ট্রচিন্তা, এখানে কিন্তু এই পার্ট ওয়ানের এই দুইটা অংশ বলা হয়েছে, এ এবং বি। এবার দেখেন বিতে বলা হয়েছে অর্গান অফ গভর্নমেন্টস, সেপারেশন অফ পাওয়ার, ভ্যারাইটি অ্যান্ড প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এইগুলো ইংরেজি নাম দেখে হয়তো যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছেন তারা একটু ভয় পাবেন, এটা নাথিং। এটা সব বাংলায় করলে দেখেন সেপারেশন অফ পাওয়ার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। আপনি ম্যাকিয়াভেলির সেপারেশন অফ পাওয়ার পড়েছেন, রাষ্ট্রবিজ্ঞানে পড়ে থাকলে অবশ্যই। তারপরে পলিটিক্যাল পার্টি, ইন্টারেস্ট গ্রুপ, প্রেশার গ্রুপ, পাবলিক অপিনিয়ন, ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র, এলিট তত্ত্ব, লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার, সেলফ গভর্নমেন্ট, এগুলো সবই কিন্তু আপনাদের পড়া। সো এইগুলো থেকে আপনি এমসিকিউ টাইপের প্রশ্ন নিতে হবে। তারপরে এরকম ভাবে দেখেন পার্ট টুতে যে এখানে কিন্তু আপনার পলিটিক্যাল থট, মানে পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা আছে, এই রাষ্ট্রবিজ্ঞানকে যারা
মানে বিভিন্ন তথ্য দিয়ে এগিয়ে নিয়েছে, তাদের মধ্যে যাদেরকে পড়তে হবে দেখেন গ্রিক সিটি স্টেট, গ্রিকের যে নগর রাষ্ট্র সেটা। তারপরে আচ্ছা আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমি এই সাবজেক্টটা একটু বেশি বলছি কারণ এটা আমার নিজের সাবজেক্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 4 বছরের অনার্স মাস্টার্স এই সাবজেক্টেই করেছি। সো দেখেন এখানে বলছে ইবনে খালদুন, ইমাম গাজ্জালি, ম্যাকিয়াভেলি, হবস, লক্স, মন্টেস্কু, রুশো, কার্ল মার্কস, তারপরে মাও সেতুং, এই কয়জন আহ, আহ, দার্শনিকের কথা বলা হয়েছে, অথচ আপনি 4 বছরে এসসি আরো বেশি পড়েছেন, আরো বেশি পড়েছেন। সো এদের থেকে যে এমসিকিউ গুলো আসবে, হয়তো আপনি লিখিত পরীক্ষার মতো প্রস্তুতি নিয়েছেন, কেউ এমসিকিউ টাইপের প্রস্তুতি নেননি, বাট ওই যে লিখিত পরীক্ষার ওইগুলো যদি আপনি ভালোভাবে পড়েন, আর খুব দ্রুতই বাজারে ভালো ভালো বই চলে আসবে, আমাদের থেকেও বই সংগ্রহ করতে পারবেন। সো এইখানে আপনি প্রস্তুতি নিলে কিন্তু খুব দ্রুত ভালো করতে পারবেন। পলিটিক্যাল সায়েন্সের পার্ট টু বলছে যে পলিটিক্স ইন বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাস তো আপনি জানেন যে 1947 সাল থেকে 1971, 71 থেকে বর্তমান, এর মধ্যে মুক্তিযুদ্ধ, 52 ভাষা আন্দোলন, 66 6 দফা, 24-এর গণ অভ্যুত্থান, সবকিছু এর মধ্যে ঢুকে যাবে। এই যে 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, মাস মুভমেন্ট, 69 গণ অভ্যুত্থান, সবকিছু থেকে বলা আছে। সো এইগুলো নিয়ে আপনার কোনো টেনশন নেই। এরপরে আসি, যারা অন্য অন্য সিঙ্গেল সিঙ্গেল সাবজেক্ট কারা কি বলেছেন, কারা কি একটু বলেন। অর্থনীতিতে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় বলেছেন, তাই তো? আচ্ছা আমি অর্থনীতিতে এবার একটু যাই। অর্থনীতি সাবজেক্টটায় যাচ্ছি, দেখেন এখানে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এখানে সিলেবাস দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস দেওয়া আছে। হয়তো আপনাদের ভয় লাগবে। আচ্ছা এখানে পদ সংশ্লিষ্ট বিষয়ে একটু বলে নিই। এই যে এটা কিন্তু 49তম বিসিএস এর আহ, যে বিষয়টা বলা হয়েছে এখানে, বাংলার জন্য কোড 111, ইংরেজির জন্য কোড 121, সংস্কৃতের জন্য 151। এইটা হচ্ছে আপনারা নিবন্ধনে যেমন সামাজিক বিজ্ঞান 229 কোড, 307 কোড ভোকেশনালের জন্য, ওই যে কোড ব্যবহার করেছিলেন আবেদন করার সময় যেন এই কোড যেন ভুল না হয়, এটা একটু খেয়াল রাখবেন। কোড যদি ভুল হয় তাহলে কিন্তু নিবন্ধনে যেমন আপনি বিড়ম্বনায় পড়েছেন, আর বিসিএস এ বিড়ম্বনা না, আপনি ডাইরেক্ট বাদ। সো আপনি আবেদন করার সময় বাংলা সিলেক্ট করবেন, বাট কোডও 101 হচ্ছে কিনা এই বিষয়টা একটু ইনশিওর হয়ে নেবেন। এরপরে মনোবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, দর্শন, এই সাবজেক্টগুলো সবগুলোতেই আপনারা আবেদন করতে পারবেন, এই সাবজেক্টগুলোতে। এরপরে কি বলা হয়েছে, এই যে আহ, একটু আগে আমি বাংলায় বলেছি যে কোন কোন সাবজেক্টে কোনটা নাম্বার, এটা আমি ইকোনমিক্সে যাব, তাই তো? এখানে সব সাবজেক্ট প্রায়, এখানে কত পৃষ্ঠা দেওয়া আছে, প্রায় 50-60 পৃষ্ঠা দেওয়া আছে। এটা কিসের সাবজেক্ট? ও, এটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। এটা কম্পালসারি সাবজেক্টের মধ্যে, যে প্রথমে 100 নম্বরে সবাইকে দিতে হবে সেটা, মানসিক দক্ষতা, বাংলা। যখন সাইকোলজি, মনোবিজ্ঞানে যারা পরীক্ষা দেবেন তাদের সিলেবাসটা এটা, তাদেরও পার্ট দুইটা করা হয়েছে। এই যে সোশ্যাল সাইকোলজি, সোশ্যালাইজেশন। আচ্ছা সাইকোলজির পরে কি সাবজেক্ট আছে দেখি, হিস্ট্রি, যারা ইতিহাসে পরীক্ষা দেবেন, দেখেন আপনাদের অ্যানসিয়েন্ট পিরিয়ড থেকে 10 নম্বর থাকবে, মেডিয়াভাল অর্থাৎ মধ্যযুগ থেকে 20 নম্বর থাকবে, তারপরে মডার্ন পিরিয়ড থেকে 20 নম্বর থাকবে, তারপরে এবার দেখেন হিস্ট্রি পার্ট টু যেটা বলে হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ 1206 থেকে 1947 পর্যন্ত। এখানে থাকবে কত নাম্বার, এই যে সুন্দর করে সব বলাই আছে। আচ্ছা এরপরে আমরা যে সাবজেক্টে যাব সেটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। এইভাবে ইকোনমিক্সও আছে, এখানে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের পার্ট 2, এটা আপনারা দেখে নিতে পারবেন। এখন আমি আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন উত্তর দিই। প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস দিয়ে দিয়েছে, সেই সিলেবাস রিলেটেড আপনার লিখিত পরীক্ষা যেগুলো আপনারা পড়েছিলেন ওইগুলো পড়লে, এবং এমসিকিউ এর জন্য আমাদের সাদিক স্যারের পেজ থেকে আমাদের যতগুলো সাবজেক্ট আছে সেখান থেকে হেল্প নিলে
এবং সাদিক স্যার মানে প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যে আপনাদের বিসিএস এর কয়েকটা সাবজেক্টের লঞ্চ করবেন, কয়েকটা সাবজেক্টের স্পেসিফিক সাবজেক্টের লঞ্চ করবেন, প্রিলি এবং লিখিত, অর্থাৎ সাবজেক্টিভ প্লাস আপনাদের 100 মার্কের কম্পালসারি। তো স্যার এই বিষয়টা নিয়ে আমাদের সাথে স্যারের সাথে কথা হয়েছে। স্যার অন্তত ইংলিশটা অন্তত খুলবেন, এটা আমি যতটুকু জেনেছি। সো আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন এবং আপনাদের রেসপন্স যদি বেশি হয়, হাই হয়, পেজে মেসেজ দিন, স্যার যদি এই রেসপন্সের রিপ্লাই দিয়ে দেবেন। তো আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে একটু বলুন। স্যার নিজের সাবজেক্ট থেকে যে 100 নম্বরের প্রশ্ন করা হবে সেগুলোর প্রতিটি এমসিকিউ কি 4টি অপশন দেওয়া থাকবে? হ্যাঁ, 4টি অপশন দেওয়া থাকবে। ভূগোল থেকে কিভাবে পড়বো? ভূগোলের নির্দিষ্ট যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাস ধরে ধরে আপনাকে আপাতত এই মুহূর্তে আমাদের নোটগুলো সবই তৈরির কাজ চলছে। নোটগুলো আপনারা পেয়ে যাবেন সময় মতো। আর এছাড়া আরো অনেক প্রকাশনীর বই আসবে। আর আপনি অনার্স মাস্টার্সের যে বইগুলো পড়েছিলেন সেগুলো, যে গাইডগুলো কিনেছিলেন সেগুলো আপাতত পড়তে থাকুন। আরো গোছালোভাবে নোট তৈরি হয়ে গেলে আমাদের কাছ থেকে নিয়ে নিন, ইনশাল্লাহ আপনার পরীক্ষা ভালো হবে। তো আর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন। আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। যদি আমার জানা থাকে আমি প্রশ্নের উত্তর দেব। আর আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সের এই সাবজেক্টে হয়তো বা আমি একটা নোট বের করতে, পার্সোনালি বের করলে করতে পারি। এজন্য আমি শুরুতে একটা নাম্বার দিয়ে রেখেছিলাম। ওই নাম্বারটা যদি বের করি তাহলে আপনারা আমাকে কন্ট্যাক্ট করবেন পলিটিক্যাল সায়েন্সে। আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। অর্থনীতির সিলেবাসটা একটু দেখান। আচ্ছা, অর্থনীতির সিলেবাসটা একটু দেখাই। অর্থনীতি, আচ্ছা এটা হচ্ছে ফিলোসফি, দর্শন। এটা হচ্ছে দর্শনের সিলেবাস, এটা এডুকেশনের সিলেবাস। তারপরে অর্থনীতিটা কই, এটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিলেবাস পার্ট 2। আচ্ছা, ইকোনমিক্স, এটা হচ্ছে জিওগ্রাফি, ভূগোলের সিলেবাস 311 কোডের। দেন হচ্ছে অর্থনীতির সিলেবাসটা যেতে হবে, এই যে ইকোনমিক্স 331 কোড, টোটাল মার্ক 100। দেখেন, প্রথম যে 50 নম্বরে পার্ট 1-এ থাকবে, এখানে বলা হয়েছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। আপনারা ফার্স্ট ইয়ারে পড়ে ফেলেছেন প্রিন্সিপাল ইকোনমিক্স। দেখেন এখানে মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স থেকে আপনাদের প্রশ্ন করা হবে, হবে কনসেপ্ট অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অ্যান্ড দেয়ার ডিমেরিটস, determinations, concept and measurement of various statistics of demand and supply. ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আপনারা তো পড়ে ফেলেছেন। মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্সে যে ধারণাগুলো নিয়েছেন সেইখান থেকে প্রশ্ন হবে। যে দেখেন কার্ডিনাল ইউটিলিটি, ল অফ ডিসমিনেশিং মার্জিনাল ইউটিলিটি, এইগুলোর উপর প্রশ্ন হবে। তারপরে আসবে ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস। এগুলো সবই ইংলিশ নাম দেয়া, কিন্তু এগুলো সবই আপনারা বাংলায় ঠিকই পড়েছেন যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। পাবলিক ইউনিভার্সিটিতে এগুলো ইংলিশ ভার্সনে পড়ানো হয়ে থাকে। তারপরে অ্যানালাইসিস অফ প্রোডাকশন কস্ট মানে আহ, এটা তো বুঝতেই পারছেন। তারপরে প্রাইস ডিটারমিনেশন ইন পারফেক্টলি কম্পিটিশন মার্কেট। তারপর হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি অ্যান্ড ডিস্ট্রিবিউশন, টাইপ অফ ফাংশন, লিনিয়ার, কোয়াড্রিক, হাইপারবোলিক, এইগুলো। তারপরে কনসেপ্ট অফ ন্যাশনাল ইনকাম, ইউটিলিটি অফ দ্য স্টাডি অফ ন্যাশনাল, এইগুলো। গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস নেসেসিটি, গ্লোবালাইজেশন বিশ্বায়নের যে ধারণা, এটা আপনারা পড়ে ফেলেছেন এইগুলো। এবার পার্ট 2-তে যেটা থাকবে সেটা হচ্ছে পার্ট 2 বলছে মিনিং অফ ডেভেলপমেন্ট, আন্ডার ডেভেলপমেন্ট, কজ অফ আন্ডার ডেভেলপমেন্ট অ্যান্ড দেয়ার রেমেডিস। তার ইস্যুস রিলেটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, এখানে পপুলেশন গ্রোথ, লেভেল অফ আনএমপ্লয়মেন্ট, এগুলো থাকবে। রোল অফ ফিসকাল পলিসি ইন ইকোনমিক্স ডেভেলপমেন্ট, রোল অফ মনিটারি পলিসি, গ্রোথ অফ এক্সপোর্ট ইম্পোর্ট টার্মস, তারপরে চেঞ্জিং স্ট্রাকচার। ইকোনমিক্সের সিলেবাসটা যে বেশ বড় মনে হচ্ছে। সো এই এই সিলেবাস, এগুলো কিন্তু আপনাদের প্রত্যেকটা বিষয়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে পড়ে ফেলেছেন। আচ্ছা, অর্থনীতির সিলেবাসটা একটু দেখান, ভূগোলেরটা একটু দেখান। আরহাম রেহমান,
ভূগোলেরটা তো মনে হয় উপরে রেখে আসলাম না? হ্যাঁ। আচ্ছা, এই সিলেবাসের পিডিএফটা পিডিএফটা আপনারা যারা নিতে চান, আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, আপনারা এই হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বার দিচ্ছি আমার ব্যক্তিগত নাম্বার, তার মানে আপনারা হুটহাট করে ফোন দিয়ে বসবেন না। আহ, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার নাম্বার 01 সরি 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 0191050948। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন শুধু, ফোনও দেবেন না। হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ অনলি, মেসেজ দেবেন। আর যদি খুবই জরুরি হয় তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে যে আমি 1 মিনিট কথা বলতাম, আপনি শিডিউলটা নিয়ে ফোন দেবেন। আমি খুব ভিআইপি মাপের মানুষ তা না, বাট এটা আমার খুব পার্সোনাল ফোন। আপনি ফোন দিলে আমি, মানে আপনি কেন, এখানে সাদিক স্যারের এই পেজেই লক্ষাধিক ফলোয়ার আছে। তো আপনি ভাবছেন আমি 1 মিনিট কথা বললে কি হবে? তা আপনি যদি চিন্তা করেন এই পেজ থেকে যদি 100 জনও ফোন দেয় তাহলে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠবে। এই জন্য আমি বলছি যে ফোন দেবেন না, আপনারা জাস্ট মেসেজ দিবেন। আর খুব গুরুতর না হলে, যেটা আশপাশ থেকে জানলেই হয়ে যাবে, সেটা আপনারা নিজেরাই মিট আপ করে নেবেন। আর আগেই বলেছি আমার একটা পেজ আছে, ক্যারিয়ার হেল্পলাইন বিডি, CAR আর ক্যারিয়ার হেল্পলাইন, হেল্পলাইন ক্যারিয়ার হেল্পলাইন বিডি। এই পেজটাতে একটু যুক্ত হয়ে থাকবেন, ক্যারিয়ার হেল্পলাইন বিডি। ইউটিউবে একটা চ্যানেলও আছে, জাহাঙ্গীর অনলাইন স্কুল, এটাতেও যুক্ত হয়ে থাকবেন। আর সাদিক স্যারের পেজে তো আসেনি, প্রতিনিয়ত এখানে আমি থাকবো, স্যারেরা থাকবেন। বিসিএস সংক্রান্ত আরো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের লাইভ এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।